হ্যাশিং নিয়ে বলবো। সো আমরা কি জানি যে ডেটা স্ট্রাকচারে the thing is that hashing. আমরা জানি data structure means storage and access strategy of data. So you can say data structure that actually means, you can say, storage and access strategy. Access strategy of data. So we generally do three operations. Generally, you can say, do three operations. So what are the operations? Generally, we do insertion or searching or delete. So these are the operations. Actually, once you have data set, it merely changes, right? ডাইনামিক ডেটা সেট খুব কম হয়। আমরা জানি আমাদের হাতে যে ডেটা সেট থাকে সেই ডেটা সেট জেনারেলি কি হয়, যে চেঞ্জেস হয় না জেনারেলি। সো সিন্স ডেটা সেট ইজ স্ট্যাটিক, সার্চ ইজ ভেরি ডমিনেন্ট অপারেশন অন দ্য ডেটা সেট। যেহেতু আমরা ধরে নিই যে ডেটা সেট জেনারেলি আমরা যা কিছু নিয়ে কাজ করি জেনারেলি ডেটা সেটটা কি থাকে, স্ট্যাটিক থাকে, তার মানে চেঞ্জেস হয় না। তো তাই জন্য কি হয় যে সার্চিং is the very, you can say, dominant, very, you can say, dominant operation on the data set. Dominant operation থাকে, লাইক যদি তুমি বলো তার মানে ডমিনেন্ট অপারেশন মানে আমরা বেশিরভাগ কাজ করি, সে তুমি দেখো না, তুমি আমাদের কম্পিউটারেও তুমি যখন কিছু করো একটা সার্চ করছো, মোবাইলেও সার্চ করছো, গুগলেও সার্চ করছো। সো এভরিওয়্যার যেটা হয়, যে ডমিনেন্ট অপারেশন যেটা হয় সেটা হচ্ছে সার্চিং, রাইট? সো আমরা সার্চিং কিছুটা পড়েছি। তো তুমি যদি বলো আমরা সার্চিং দেখতে, সার্চিং হচ্ছে ফার্স্ট হচ্ছে আনসর্টেড অ্যারে। আনসর্টেড যদি অ্যারে হয়, আনসর্টেড অ্যারেতে সার্চিং লাগে অর্ডার অফ n, রাইট? যদি এইটা সর্টেড অ্যারে হয় তাহলে আমাদের সার্চিং যেটা লাগে সেটা হচ্ছে অর্ডার অফ log n, রাইট? বিকজ আমরা জেনারেলি এখানে বাইনারি সার্চ ইউজ করি যদি সর্টেড অ্যারে হয়। আনসর্টেড অ্যারেতে আমরা লিনিয়ার সার্চ ইউজ করছি। এবং তারপরে যদি তুমি লিঙ্ক লিস্ট ইউজ করো তাহলেও আমরা দেখেছি যে অর্ডার অফ n এর কমাতে পারবো না। যদি তুমি বাইনারি ট্রি ইউজ করো, সর্টিং করো, সার্চিং করো, অর্ডার অফ n। যদি বাইনারি সার্চ ট্রি করো, বাইনারি ইউ ক্যান সে সার্চ ট্রি দিয়ে তুমি সার্চিং করো, দ্যাট ইজ অলসো অর্ডার অফ n। যদি তোমার কাছে ব্যালেন্স বাইনারি ট্রি আছে, ইউ ক্যান সে, যদি ব্যালেন্স আমাদের বাইনারি ট্রি, যেমন ব্যালেন্স বাইনারি ট্রি আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম এভিএল ট্রি আছে তোমাদের সিলেবাসে, আদারওয়াইজ রেড ব্ল্যাক ট্রিও, that is of course this is also order of log n, because height of the tree is order of log n. এখানে কি জন্য আমাদের সার্চিং হয়, বিকজ হাইট of the tree, this is order of log 2n, that we know. এবং যদি তুমি প্রায়োরিটি কিউ দিয়ে ইমপ্লিমেন্ট করো, প্রায়োরিটি কিউ দিয়ে ইমপ্লিমেন্ট করো, আমরা মিন অ্যান্ড ম্যাক্স হিপ যদি ইউজ করি, and that is also take order of n. সো এইটুকু বোঝা গেল অন্তত আমরা এতদিন পর্যন্ত যা করেছি। সো অলমোস্ট ইন all data structure, almost in all data structure, the searching will take, in the best case কত হয়, order of log n, searching will take at least order of log 2n. This is the best, right? So we think that if searching is so predominant operations, why we cannot reduce the searching time? Why we cannot reduce the searching time? And the solution is come
and you can say the solution that is comes in the form of hashing. Solution is come. That means why hashing, that should be clear. Why hashing? Because searching is the predominant operation এবং আমার কাছে existing যতগুলো মোটামুটি ডেটা স্ট্রাকচার আছে সবকিছু ডেটা স্ট্রাকচার নিয়েও সার্চিং অর্ডার অফ লগ এন এর কমাতে পারবে না এবং দ্যাটস ওয়াই দ্য সলিউশন যেটা আসছে দ্যাট ইজ নাথিং বাট হ্যাশিং অ্যান্ড ওয়্যার ইউ ক্যান সে ওয়্যার সার্চিং you can say searching is done in order of 1. So the thing is that searching is done in order of 1. So but before hashing তারা কি ইউজ করতো direct address table ইউজ করতো before you can say hashing actually they use direct address table. They use direct address table or DAT. So what is direct address table? For faster searching. For faster you can say searching. মানে সার্চিংটা ফাস্টার করার জন্য আগে জেনারেলি কি ইউজ করতো ডিরেক্ট অ্যাড্রেস টেবিল কনসেপ্টটা ইউজ করতো সবাই সো ডিরেক্ট অ্যাড্রেস টেবিলটা কি ধরো let us say you have to store 100 element or we have to store 100 records such that each record has a unique key আমরা চাইছি এরকম we have to store 100 records এবং such that each record has a unique key you can say unique key and key is ranging from say 1 2 3 to 100 that is the thing তার মানে আমি 100 খানা রেকর্ডকে স্টোর করতে হবে এবং প্রত্যেকটা রেকর্ডের আমি চাইছি একটা ইউনিক কি মানে ব্যাপারটা দেখো আমাদের কিন্তু হ্যাশিং মানে কি আমার কাছে কিন্তু একটা বিরাট বড় ধরো টেবিল আছে সেই টেবিলের মধ্যে ধরো একটা স্টুডেন্টের আইডি আছে স্টুডেন্টের ধরো আমি বলছি নেম আছে স্টুডেন্টের মার্কশিট আছে আরো গুচ্ছ জিনিস আছে এটা হচ্ছে টোটাল ডেটা আমি চাইছি যে 100 খানা রেকর্ডকে স্টোর করব তার জন্য একটা ইন্ডেক্সিং মানে একটা ফাইল বানাতে যে ফাইলে হয়তো স্টুডেন্ট আইডি যেটা ইউনিক সেটাই শুধু থাকবে এবং একটা পয়েন্টার হয়তো থাকলে সে পয়েন্টারটা পয়েন্ট করবে তাই আমরা বলতে চাই যে আমার কাছে 100 খানা রেকর্ডস আছে সাচ দ্যাট প্রত্যেকটা রেকর্ডের একটা ইউনিক কি আছে এবং ধরছি কি এর রেঞ্জটা হচ্ছে 1 to 100 so here we know that 100 elements are inserted into the data structure and each element has its key value and key is going to be unique and it has to be the range between 1 to 100 that is the thing তার মানে আমরা কি করতে পারি the best thing is say in terms of an array আমরা কি করতে পারি যদি এরকম চাই 100 খানা রেকর্ডকে স্টোর করব প্রত্যেকগুলো ইউনিক রেঞ্জটা হচ্ছে 1 থেকে 100 বাস বেস্ট থিং হচ্ছে in the terms of array that means আমরা করতে পারি we can define an array of say size 100 and every element that has to be inserted has a slot in the array so ধরো let us say তার মানে আমার 1 to 100 সাইজ আছে সেটা একটা অ্যারে আমি ডিক্লেয়ার করছি 0 থেকে স্টার্ট করতে পারো 1 থেকে স্টার্ট করতে পারো whatever be the thing let us say you want to insert a element which has key 10 right মানে কি আমার কাছে একটা অ্যারে আছে অ্যারের করসপন্ডিং ইনডেক্স আছে রাইট আমি কি করেছি
every element has to be inserted has the slot, that means 1 2 3 4 ডট 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 করে ধরো এখানে আমাদের 100 খানা আছে। ধরো একটা পার্টিকুলার স্লট 10 আছে, ধরো যেখানে একটা ভ্যালু আছে, তার মানে কি লেট আস সে আমরা কি করতে চাইছি, let us say you want to insert a element which has say key is 10, right? আমি একটা এলিমেন্টকে ইনসার্ট করতে চাইছি যার কিটা হচ্ছে 10, দেন আই গো টু দ্য অ্যারে। আমরা অ্যারেতে হলে কি করতাম, দেন আই গো টু দ্য অ্যারে into the index 10 and insert it there, right? তার মানে আমি 0 কে ইনসার্ট করে দিলাম, কত, কি নাম্বার 10, কি নাম্বার 10টা কি, এটা হচ্ছে অ্যারের ইনডেক্স, সিম্পল অ্যাজ দ্যাট। এবারে ধরো তোমাকে সার্চ করতে হলো, লেটার আই ওয়ান্ট টু সার্চ দ্য এলিমেন্ট, লেটার ধরো আই ওয়ান্ট টু সার্চ দ্য এলিমেন্ট, ইফ দ্য এলিমেন্ট সার্চিং করছি, তার মানে সার্চিং মানে কি, ইফ দ্য এলিমেন্ট ইজ present in the data structure or not, right? So then I simply go to the current location and directly find, then hashing মানে আমি তো অলরেডি ওই পজিশনে রেখে রেখেছি, তার মানে আমায় কি করতে হবে, then I, you can say simply go to the element, কারণ এলিমেন্ট আমি কি 10 এ রেখে দিয়েছি, and directly found it। আমার তো সার্চ করতে কোনো অসুবিধা নেই, কারণ আমি তো জানি 10 নম্বর লোকেশনে এলিমেন্টটা আছে কি নেই, এবং এখানে কিন্তু সার্চ টাইমটা অর্ডার অফ 1ই হয়ে গেল, মানে কনস্ট্যান্ট টাইম। তার মানে আমি কি করছি, প্রত্যেকটা অ্যারের যে পজিশনসগুলো, সেই পজিশনসগুলোতে আমি কি করেছি, এই পজিশনসগুলোতে আমি এলিমেন্টসগুলোকে রাখছি, এবং আমি এলিমেন্টগুলোকে রেখেছি, এবং আমি কি করলাম 10 নাম্বার কি এর পজিশনে যে এলিমেন্টটাকে রেখেছি, মানে আমাকে যদি সার্চ করতে হয় আমি পার্টিকুলার পজিশনে যাব এবং পার্টিকুলার পজিশনে গিয়ে এলিমেন্টটা আছে কি নেই সেটা বার করব। দ্যাট ইজ দ্য সিম্পল থিং, রাইট? তাহলে এটা যদি সিম্পল থিং হয় এবং এটা দিয়ে সার্চিংটা ইজিয়ার, এবং দিস মেথড ইজ ইউজফুল কখন, যখন তুমি নাম্বার অফ কিসটা জানো, রেঞ্জটা স্মল। যদি keys used are very big number and total number of keys are very less, তাহলে মুশকিল। যেমন ধরো let us consider only 10 elements, going to be inserted, but each element has the size 1 million, মানে ধরো আমার এরকম আছে, এরকম নাম্বার স্কুল আছে, তার মানে টু পুট দিস এলিমেন্ট উই হ্যাভ টু ডিফাইন অ্যান অ্যারে অফ ইন্ডেক্স, মানে আমাকে 10টা এলিমেন্ট এরকম যদি স্টোর করতে হয়, কারণ ওখানে কি ভ্যালুগুলো কি ছিল, অ্যারে 1 থেকে 100, তাই তোমার কোনো অসুবিধা হয়নি, রাইট? আমি 100 পর্যন্ত ইন্ডেক্স নিয়ে নিয়েছিলাম। বাট যদি এলিমেন্টগুলো ধরো 1 মিলিয়ন থেকে শুরু হয়, 10টা এলিমেন্ট আছে বাট স্টার্টিংটাই 1 মিলিয়ন থেকে, তাহলে আমাদের কি হবে, প্রবলেম আকার করছে। প্রবলেমটা কি আকার করছে, বাট টু put this element we have to define an you can say array of indexes as big as 1 million. array size should be 1 million to store, তার মানে গন্ডগোলটা কি হচ্ছে এখানে, array size that should also be 1 million to store which just 10 elements, that is the problem, and in that cases is a direct address table that is going to fail, right? So
তার জন্য আমরা কি করেছি, আমরা এখানে আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে তাহলে এখান থেকে আমরা যদি ঠিক করতে চাই তাহলে হোয়াট উই হ্যাভ টু ডু, এবং তার জন্যই আমরা যে কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করেছি, দিস ইজ নাথিং বাট ইউ ক্যান সে হ্যাশিং টেকনিকটা ইউজ করব। সো ধরো, তার মানে কি এখানে নাম্বার অফ কিজ আমার মানে নাম্বার অফ ডেটা অফ দ্য এলিমেন্ট যদি 1 লাখ থেকে শুরু হয় বা 10 লাখ থেকে শুরু হয়, যদি 10খানাও এলিমেন্ট থাকে তোমার এই অ্যারেটা ডিক্লেয়ার করতে হচ্ছে 0 থেকে 1 মিলিয়ন পর্যন্ত, নইলে ওই ইন্ডেক্সে পার্টিকুলার জিনিস স্টোর করবে কি করে। তো সেই প্রবলেমটার জন্যই আমরা কি করেছি, আমরা বলছি ঠিক আছে প্রবলেমটাকে সলভ করার জন্য উই ক্যান ইউজ দ্য কনসেপ্ট অফ হ্যাশিং। সো কনসেপ্টটা কি রকম, হ্যাশিং এর কনসেপ্টটা ওরা যেটা বলছে, হ্যাশিং says that even though the number of these possible keys that has to be inserted in our data structure are very large, এটাকে আমরা বলছি called its universal set U. Universal set U. আচ্ছা, just a minute. So hashing says that even though the number of possible keys that has to be inserted in our data structure are very large, সেটাকে আমরা বলছি universal set, but at any time the number of elements present in the actual data structure are very small, যেটা হলো আমার 10টা এলিমেন্ট আছে বাট রেঞ্জটা শুরুই হচ্ছে 1 মিলিয়ন থেকে, তাই জন্য তোমায় অ্যারে ডিক্লেয়ার করতে হচ্ছে 1 মিলিয়ন খানা সাইজের। আমরা হ্যাশিং বলতে দরকার নেই 1 মিলিয়ন খানা সাইজের, 1 মিলিয়ন ভ্যালুটাকে রাখো কিন্তু ডেটা তো কম, তাহলে সেটা একটু ব্যাক করতে হবে। তার মানে এখানে কি বলছে যে যেহেতু নাম্বার অফ পসিবল কিজ দ্যাট হ্যাজ টু বি ইনসার্টেড ইন আওয়ার ডেটা স্ট্রাকচার আর ভেরি লার্জ, যেটাকে ইউনিভার্সাল সেট বলছি, বাট আমরা কি বলছি অ্যাট এনি টাইম, but at any time the number of elements present in the actual data structure that are small. So instead of declaring the size of the data structure, so what we do, instead of declaring the size of the data structure as big as the universal set, we just declare the data structure just enough to hold all the elements which might
be present at any time, might be present at any time. So that is the important thing. That means আমরা এইটাকে আর ডিক্লেয়ার করছি না, রাইট? আমরা হ্যাশিং এর ক্ষেত্রে কি বলছি? হ্যাশিং বলছে যে নাম্বার অফ পসিবল কিজ that has to be inserted in our data structure, যেহেতু সেটা অনেক বড়, যেটাকে আমরা ইউনিভার্সাল সেট বলছি, বাট একটা সার্টেন টাইমে নাম্বার অফ এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য অ্যাকচুয়াল ডেটা স্ট্রাকচার খুবই স্মল। সো আমরা সাইজ অফ দ্য ডেটা স্ট্রাকচার এত বড় ডিক্লেয়ার না করে আমি এমনভাবে ডিক্লেয়ার করছি যাতে একটা টাইমে ওই কটা এলিমেন্ট ঢুকতে পারে। So available slots in the data structure are small compared to the universal set. তার মানে নাম্বার তুমি নাও যাই নাও, so you can say the available slots in the data structure are small compared to the universal set U. That is the thing. তখন ওরা কি করেছে? ধরছে let value of keys ranges from 0 to 99, ধরো 1000 খানা কি আছে, বাট ধরছি at any time only 10 elements are needed at data structure. স্যার বলো। স্যার এটা কি হ্যাশিংটা পড়াচ্ছেন? হ্যাশিংটা জাস্ট স্টার্ট করেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যাশিং করার রিজনটা কি তারা ঋষভ? হ্যাঁ স্যার। হ্যাশিং কেন করা হয় বা কেন করা দরকার? মানে হ্যাশিং কেন করব? তোমার কি মনে হয়? স্যার মানে ঠিকঠাক অ্যান্সারটা জানি না স্যার। আচ্ছা, তাই জন্য মাথায় রাখবে আমাদের এইখানে প্রথমেই আমি বলছিলাম যে হ্যাশিং যে কারণে করা হয় সেটা হচ্ছে আমরা যা সার্চিং টেকনিক ইউজ করেছি প্রত্যেকটা সার্চের মাধ্যমে অর্ডার অফ লগএন এর চেয়ে তুমি কম সময় সার্চ করতে পারবে না, রাইট? শুধুমাত্র এই একটাই টেকনিক আছে যাকে হ্যাশিং বলছি, যেখানে সার্চিংটা তুমি অর্ডার অফ 1 বা কনস্ট্যান্ট টাইমে চলতে পারো, এবং সেই কারণেই তাকে বলছে হ্যাশিং। বুঝতে পেরেছো ব্যাপারটা? এটা কিন্তু মাথায় রেখে। সো হ্যাশিং করার পেছনে রিজন হচ্ছে সার্চিং টাইমটাকে অর্ডার অফ 1 এ নামানো। সো দ্য থিং ইজ দ্যাট সেখান থেকে আমরা যেটা দেখছি যে আমার কাছে একটা কি রেঞ্জ আছে, ধরো 0 থেকে 999 পর্যন্ত, বাট অ্যাট এনি টাইম অনলি 10 এলিমেন্টস আর নিডেড। সো 10 elements are needed at data structure. So preserving 1000 slot for data structure is a wastage of memory. লাগছে তোমার কি ভ্যালু হচ্ছে এত, মানে তোমার হয়তো একটা নাম্বার আছে 999, একটা আছে 994, একটা আছে 1, একটা আছে 2, এরকম মানে ভেরিয়েশনসটা অনেক বেশি। সেক্ষেত্রে আমার ধরো 10টা এলিমেন্ট আছে, তার মানে তার জন্য তোমায় 0 থেকে 1000 এতগুলো জায়গা রাখাটা খুব ইটস এ ওয়েস্টেজ অফ স্পেস। সো আমরা যেটা বলছি, সো preserving, you can say this 1000 element, preserving 1000 elements or slots, you can say, for data structure is a wastage of memory, is nothing but the wastage of memory. So could we declare a space of just 10 element? আমরা তাই জন্য ভাবছি যে so we যেটা করতে পারি, we could declare a space of just 10 elements. আমি স্পেস নিচ্ছি just 10 elements, and we could
try to map it one of the 10 slots by using some mapping function that is called, you can say, hash function. That is called hash function. তার মানে hash function কি করে, ধরো আমার কি রেঞ্জেস এরকম আছে, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট, 0 থেকে রেঞ্জটা হচ্ছে 999, বাট আমার অ্যাকচুয়ালি ডেটা স্ট্রাকচারে মাত্র 10খানা এলিমেন্টের দরকার। তাহলে আমি কি করছি, একটা হ্যাশ ফাংশন ডিফাইন করছি, যে ফাংশনটা টেক করছে এখান থেকে ভ্যালু এবং ম্যাপ করছে এখানে, মানে এখান থেকে ভ্যালুগুলোকে হ্যাশ ফাংশনের মধ্যে দিয়ে ম্যাপ করলে নেওয়া যায়। কিরকম এক্সাম্পল, যদি সিম্পলেস্ট এক্সাম্পল নাও তাহলে বুঝতে পারবে। ধরো লেটাস সাম কিজ, ধরো আমি কিছু কিজ নিলাম, ধরো কিজগুলো কি, ধরো 121, ভ্যালুগুলো বলছি 145, 132, 999, এবং এইগুলোকে আমাকে ইনসার্ট করতে হবে, which have to insert into a table of size 10 such that insertion and deletion should take place at constant time. তাহলে আমরা বললাম একটা অ্যারে নেব, নিতে তো হবে একটা কিছু অ্যারে বা লিঙ্ক লিস্ট, আমরা একটা অ্যারে নিই। অ্যারেতে আমাকে বলেছে টেবিলের সাইজ 10 হবে, ধরো এটা একটা টেবিল এবং টেবিলের ইন্ডেক্স ধরো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, আমি ধরে নিলাম দিস ওয়ান 8, 9, 10খানা আছে টেবিলের সাইজ, এটা একটা টেবিল অফ ধরো সাইজ ইকুয়ালস টু 10। এবারে কি করতে বলছো, আমাকে বলে দিয়েছে রেঞ্জ অফ দ্য কি ভ্যালু হচ্ছে, আমাকে বলেছে দ্য চারটে কি দেওয়া আছে, দ্য রেঞ্জ অফ দ্য ধরো কি ভ্যালু আমায় বলে দিয়েছে 0 থেকে 999, যে কোনো ভ্যালু হতে পারে। এখানে আমরা চারটে ভ্যালু নিয়েছি 121, 145, 132, 999। তা রেঞ্জটা বুঝতেই পারছো 999 পর্যন্ত। তার মানে হ্যাশ ফাংশনের কাজ কি, তার মানে হ্যাশ এটা একটা ফাংশন, ম্যাথামেটিক্যাল ফাংশনের মতোই, is one of the function which you can say take any key value from 0 to 999 and map it to any value from 0 to 9। এটাই তো আমার কাজ, কি ভ্যালুর রেঞ্জটা 0 থেকে 999 এবং আমাকে ম্যাপ করছি 0 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা টেবিলে। তার মানে ফাংশনটা আমায় নিতে হবে যাতে ও 0 থেকে 999 ভ্যালুটা নেয় এবং ওটা ম্যাপ করে 0 থেকে 9 এর মধ্যে, রাইট? সো তার মানে এইচ এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে রেঞ্জটা হচ্ছে 0 টু m-1 পর্যন্ত, যেখানে ইউটা আমরা বলেছি ইউনিভার্সাল সেট আর এমটা হচ্ছে সাইজ অফ দ্য হ্যাশ টেবিল। তাহলে এখানে মজার ব্যাপার হলো এই হ্যাশ ফাংশনটা আমি যদি এরকম নিই কি mod 10, তাহলে কিন্তু গল্পটা হয়ে যায়, কারণ h equals to k mod 10, তার মানে kটা কি, is the key value। তাহলে আমাকে বলো, আমার তো এখানে তুমি অলরেডি নিয়ে নিয়েছিলে আমার চারটে ডেটা, 121 হচ্ছে কি, 145 ছিল, 130 ছিল, 999 এগুলো হচ্ছে কিস ছিল। এটাকে ম্যাপ করতে হতো
আমার 0 1 2 3 4 5 6 7 8 9 এই টেবিলে। তাহলে দেখো কি ভ্যালু 121 মড 10 করলে 1 হয়। তার মানে এই 1 লোকেশনে আমি কি করতে চাইছি, আমি 121 কে বসিয়ে দিলাম। 145 দিস ইজ এ মড 10 5 হচ্ছে, তাহলে 5 লোকেশনে 145 কে বসিয়ে দিলাম। 132 mod 10 that is 2, তার মানে 132 তে বসিয়ে দিলাম, 2 তে বসছে তার মানে 132 টা এখানে বসছে, 132 টা এই লোকেশনে বসে গেল। সো দ্য থিং ইজ দ্যাট এখান থেকে তারপরে লোকেশন হচ্ছে ধরো 999, এবারে হচ্ছে mod 10 তার মানে 9, তার মানে এখানে আমি 999 আমরা বসাতে পারি। তার মানে আমাদের স্লট এইগুলোতে ধরো কিছু নেই, তার মানে নাল, ধরো এখানেও নাল, এখানেও নাল, এখানেও নাল, নাল, this one is a null, this one is a null। তার মানে এখানে আমি কি দেখলাম, ইনসারশন, জাস্ট আমি একটা নাম্বার কি নিচ্ছি তাকে মড 10 করছি, যে ভ্যালুটা বেরোচ্ছে সেখানে গিয়ে ইনসার্ট করে দিচ্ছি, রাইট। সো এখানে আমি বলতে পারছি ইনসারশন ইজ ডান ইন অর্ডার অফ 1, ইনসারশন ইজ ডান ইজ অর্ডার অফ 1। ধরো আমায় সার্চ করতে চাই, এবারে সার্চিংটা দেখি, ধরো লেট আস সে উই want to search for an element 150। তার মানে আমি কিভাবে করবো, আমি ফাংশনটা জানি, আমি পাতি 15 এটাকে মড 10 করে 0th লোকেশন পেলাম। সো যদি 150 প্রেজেন্ট থাকে তাহলে 0th লোকেশনেই প্রেজেন্ট থাকবে, আমি এইভাবেই টেবিলটা বানিয়েছিলাম। তার মানে ইফ দিস 150 ইজ প্রেজেন্ট in the table, present in the table, what we know, should it should present at 0th location, right? So তার মানে আমি কি করব, আমি then I go to the table, কারণ এই হ্যাশ ফাংশনটা বার করাতে অর্ডার অফ 1 লাগছে, আমি I go to the table and search at লোকেশন 0, আমি লোকেশন 0 তে ডিরেক্টলি যাব, অ্যান্ড আমি কি পেলাম, ওখানে নাল আছে, ফাইন নাল। তাহলে নাল পাওয়া মানে এলিমেন্ট ইজ নট প্রেজেন্ট, সো ইউ ক্যান ডিক্লেয়ার ডিরেক্টলি এলিমেন্ট ইজ নট প্রেজেন্ট। তার মানে আমার সার্চিং কত লাগলো, অর্ডার অফ 1। সো ইন দ্যাট কেস সার্চিং দ্যাট উইল টেক অর্ডার অফ 1 সিম্পলি। তার মানে ইট ইজ সিম্পল। আমরা যদি এরকম ভাবে, কারণ এই যে হ্যাশ ফাংশন যেটা এইচ মড কে নিয়েছে, এটা শুধু একটা নয়, এটা বিভিন্ন রকম ভেরিয়েশনস আছে, সেই ভেরিয়েশনস অনুযায়ী আমাদের কাজ করতে হবে। বাট আমি যেটা বললাম, দিস ইজ ওয়ান অফ দ্য থিং যেটা তুমি বুঝলে, যে তার মানে আমার এখানে এই টেবিলটা ক্রিয়েট করতেও অর্ডার অফ 1 লেগেছিল, এবং টেবিলটা থেকে এই জিনিসটা সার্চিং করতেও অর্ডার অফ 1ই লেগেছে, রাইট। সো এখানে আমরা যদি দেখি ডিলিশন, you can say deletion is also takes place, you can say স্যার এখানে যদি মড জিরোর হচ্ছে এলিমেন্ট যদি একসাথে দুটো লাগে তখন কি হবে? তখন কলিশন হবে, সেটা তো আমরা আসছি। বাট যেটা বললাম, যেটা তুমি বলছো সেটা প্রবলেম, রাইট। সো বাট যেটা নিয়ে বক্তব্য, হিয়ার ইজ এ কলিশন, যেটা তুমি বললে, তার মানে কলিশন মানে কি তুমি বুঝতেই পারছো। এখানে যদি আরেকটা এলিমেন্ট এরকম আসে, ধর আরেকটা এলো 162, তাহলে 162 মড 10 করলে 2 হচ্ছে, তার মানে এই যে 2 লোকেশন ইজ অলরেডি বিন ফিলড আপ। তার মানে এই ঘটনাটা যদি ঘটে যে 162 এলো এবং দিস এলিমেন্ট ইজ অলরেডি বিন ফিলড আপ, দিস সিচুয়েশন ইজ নোন অ্যাজ কলিশন, এটাকে বলা হয় কলিশন, রাইট। তার মানে কলিশন যেটা হচ্ছে, হিয়ার ইজ এ কলিশন, এন্ড হোয়াট ইজ কলিশন, ইউ ক্যান সে মোর দ্যান ওয়ান কি, more than one key can map to
same cell, right? Like আমি বললাম যা let if I want to insert say 131, তার মানে আমি জানি 131 mod 10 that is equals to 1, but one number slot is already filled up, and that will create, you can say, collision. That will create collisions, right? So একটা হতে পারে যে if we want to avoid the collision, তাহলে সেই collisionটাকে avoid করার জন্য আমরা কিছু জিনিস ইউজ করতে পারি। তো আমরা দেখব যে collisionটা avoid করা যায় কিভাবে, রাইট? সো স্যার তার মানে স্যার হ্যাশিং আর কিছু না, হচ্ছে ক্যাশে ডিরেক্ট ম্যাপিং টেকনিক। ক্যাশের ডিরেক্ট ম্যাপিং টেকনিক মানে তুমি ডিরেক্টলি ওটা দিয়ে করতে পারছো, রাইট? অনেকটা সেই রকম তুমি ভাবতে পারো। তাহলে কি হ্যাশিং এর কি আরো টাইপের সেট অ্যাসোসিয়েটিভ আর অ্যাসোসিয়েটিভও আছে? না দেখো, সেট অ্যাসোসিয়েটিভ যেখানেই হোক সেখানে একটা রেস্ট্রিকশনস আছে, কারণ তোমার মেমোরি সেলস আছে, ফাংশনসটা তোমার ফিক্সড, রাইট? এখানে কিন্তু এই যে মডকে, এই ফাংশনসটাকে তুমি ম্যাথামেটিক্যালি যতটা কি বলতে পারো কলিশন ফ্রি করতে পারো তুমি চেষ্টা করতে পারো, রাইট? ওকে মানে আমরা চেষ্টা করব সবসময় যে নাম্বার অফ কলিশন যেন কম হয়। এবার কম হওয়ার উদ্দেশ্যটা কি? দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে বেটার হ্যাশ ফাংশন, এত সিম্পল হ্যাশ ফাংশন না করে বেটার হ্যাশ ফাংশন করবো। এখানেই তো ম্যাথামেটিক্সটা চলে আসছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এখানে কি প্রতিবারই মড 10 হবে? মড 10 হ্যাঁ, মড 10 কিন্তু হবে, এবং এটাই কিন্তু সবসময় হবে তা নয়। আমি একটা সিম্পলেস্ট হ্যাশিং ফাংশন তোমায় এক্সাম্পল দেখালাম, বুঝতে পেরেছো? কিন্তু তুমি তো দেখলে এই সিম্পলেস্ট হ্যাশিং ফাংশন নিলে কলিশন অবধারিত এবং বেশিই হবে। আমাদের কাজ হচ্ছে যেন কলিশন কমানো, এটা হচ্ছে আমাদের কাজ। তার মানে যেটা আমরা বলতে চাইছি যে টু অ্যাভয়েড কলিশন, যে একটা সলিউশন যেটা আমরা কাম আপ করতে পারি ইজ টু, ইউ ক্যান সে, কাম আপ উইথ এ বেটার হ্যাশ ফাংশন। আমরা বেটার হ্যাশ ফাংশন ডিজাইন করতে পারি কলিশন কমানোর জন্য। আর এটা মাথায় রেখে যে কলিশন ম্যাথামেটিক্সই তাই বলে, ওই যে র্যান্ডম যেমন হয় না, সিউডো র্যান্ডম আমরা বলি, ঠিক একই ব্যাপার যে কলিশন ক্যান বি মিনিমাইজড। আমরা চেষ্টা করব যতটা না হওয়া যায়, বাট ক্যান নট রিডিউস টু জিরো, ক্যান নট বি রিডিউস টু জিরো। ম্যাথামেটিক্যালি তুমি এটা দেখাতে পারবে না। একটা হতে পারে যে একটা পদ্ধতি যেটা কলিশন আমরা করি, যেটাকে আমরা বলছি চেনিং। চেনিং মানে কি? ধরো এরকম হলো, আমাদের এরকম এরকম আছে, এবার ধরো একই স্লটে আসছে, আমরা লিঙ্ক লিস্ট করে বাড়াতে যাচ্ছি। মানে ধরো এখানে 121, এরপরে 131 নিল, 131 কে আমি এখানে ঢুকিয়ে দিলাম, 141 এলো, আমি 141, ধরো এটা হচ্ছে 0 স্লট, এটা 1 এর স্লট, 2 3 4 5 এর স্লট। এবারে সেম ডেটা যদি বারবার আসে আমি তাকে লিঙ্ক লিস্টের আকারে রেখে দেবো, রাইট? এটাকে বলা হয় চেনিং। আরেকটা হয় যেটাকে আমরা বলি ওপেন অ্যাড্রেসিং, এটা চেনিং। একটাকে বলা হয় ওপেন অ্যাড্রেসিং। ওপেন অ্যাড্রেসিং যেটা বলতে চাইছে যে এর বিভিন্ন রকম পার্ট হয়। একটাকে বলা হয় আমাদের এক একটা পার্ট হয় লাইক লিনিয়ার প্রবিং, আমাদের হয় কোয়াড্রেটিক
probing and double হ্যাশিং। তার মানে এখানে বলছে মানে কি আমার তো এরকম একটা কম্পিউট করতে গেলে ধরো এখানে কোনো একটা জায়গায় গিয়ে কলিশন অকার করবে, তাহলে আমাকে বলা হচ্ছে ইফ যদি এখানে কলিশন অকার করে, ইফ কলিশন অকার্স, এদের কনসেপ্টটা হচ্ছে দেন এগেন recompute the hash value, recompute the hash value and find out where the element can be placed. recompute মানে কি একই ফাংশনের উপর নয়, recompute করতে হবে with some minor modification। এইভাবেই আমাকে হ্যাশ ফাংশনটা ডিজাইন করতে হবে, recompute with some minor modification। এবং আমরা এখানে প্রবিং যেটা বলা হয়, অ্যাকচুয়ালি প্রবিং মানে হচ্ছে সার্চিং ফর সাম এমটি স্পেস, সার্চিং ফর সাম এমটি স্পেস দ্যাট ইজ নেমড অ্যাজ এ প্রবিং। মানে আমরা সার্চ করতে করতে খুঁজতে যাওয়াটাকেই প্রবিং বলা হয়। তাই লিনিয়ার প্রবিং, কোয়াড্রেটিক প্রবিং, ডাবল হ্যাশিং, তার মানে প্রোব করা মানে হচ্ছে আমরা খুঁজতে যাচ্ছি, রাইট? So in chaining we store the value outside the table. এটা ডিফারেন্স। যদি তোমায় পরীক্ষায় আমি তো তোমায় দেখালাম যে ডেটা স্ট্রাকচারের এক্সামে তুমি যদি দেখো এইখানে একটা জায়গাতেই তোমাদের হ্যাশিং এর কোশ্চেন্স দিয়ে দিয়েছিল, মানে যা থিওরিটিক্যাল কোশ্চেন্স আসে। ম্যাথামেটিক্স আমি কিছু দেখাবো, বাট বেসিক জিনিস যেটা এই যে মড দিয়ে করেছে আমরা এগুলো দেখে নেব। দেখো এখানে কি বলেছে, আমরা বলেছিলাম এখানে কোশ্চেনে যদি তুমি দেখো দেখতে পাবে হোয়াট ইজ হ্যাশিং, ডিফাইন হ্যাশিং, হোয়াট ইজ কলিশন। এবারে বলছে লিনিয়ার প্রবিং অ্যান্ড কোয়াড্রেটিক প্রবিং উইথ এক্সাম্পল, হ্যাশিং করতে বলছে উইথ এ সুইটেবল এক্সাম্পল দ্য কলিশন রেজলিউশন স্কিম উইথ লিনিয়ার প্রবিং দিয়ে উইথ ওপেন অ্যাড্রেসিং, রাইট? তো ওপেন অ্যাড্রেসিং অ্যান্ড চেনিং তো তোমরা দেখলে। ওপেন অ্যাড্রেসিং মানে হচ্ছে আমরা লিনিয়ার প্রবিং, কোয়াড্রেটিক প্রবিং আর ডাবল হ্যাশিং, রাইট? সো এইরকম কোশ্চেন আমরা এগুলো প্রত্যেকটাই সলভ, এগুলো সোজা জানলেই হবে। সো যদি চেনিং আর ওপেন অ্যাড্রেসিং এর মধ্যে ডিফারেন্স বলতে বলে, তার মানে তুমি বলবে আমরা দেখলাম লিঙ্ক লিস্ট দিয়ে করছি, তার মানে চেনিং আমরা কি করছি, উই স্টোর দ্য ভ্যালু আউটসাইড দ্য টেবিল, আর ইন open addressing the value always stored inside the table, right? And of course in chaining we wasted some space for storing pointer, কারণ তোমাকে পয়েন্টার স্টোর করতে হচ্ছে লিঙ্ক লিস্টের মাধ্যমে। So in chaining what we can say, we wastage some space for, you can say, storing pointer. Of course তাহলে চেইনিং কোথায় বেটার, মানে if we want to delete or insert and search, chaining is better. But if we just want to insert and search, then open addressing is better. মানে ডিলিট যদি না করতে হয় লিঙ্ক লিস্টে, অফকোর্স ডিলিশন সেগুলো ইজিয়ার, সেই কারণেই রেসপেক্টে
তাহলে আমরা এগুলো ইউজ করতে পারি যে চেইনিং অ্যান্ড ওপেন অ্যাড্রেসিং হচ্ছে এই রকম। সো এখানে কি করা হয়, যদি আমরা দেখি যে ইন চেইনিং আমার কাছে একটা হ্যাশ টেবিল আছে, তাই তো? ইন চেইনিং উই হ্যাভ এ hash table T. Using hash function, we compute some index of the hash table, some index of the hash table. That means ধরো তোমার যদি এরকম একটা টেবিল থাকে like that, আমরা একটা কি আছে T of hk, রাইট, এবং ও কি করছে এখানে কম্পিউট করছে, এবং আমরা কি করছি এখানে একটা লিঙ্ক লিস্ট লাগিয়ে দিয়েছি, যেমন ইনসার্ট যদি সেম ফাংশনে হয় কলিশন হয় তাহলে এরকম ভাবে ইনসার্শন হতে থাকবে। তার মানে আমরা কি করছি, পুট করছি এলিমেন্ট ইন দা লিস্ট, এবং এটা যদি টাইম বার করি, দ্যাট মিনস টাইম দ্যাট টেকেন ইজ টু কম্পিউট the hash function and place it in the beginning, of the list which requires constant time, So hash function is nothing but a mathematical function which computation is constant, right? So এখানে কি বলতে পারো যে যদি হ্যাশ ফাংশন আমরা একটা ম্যাথমেটিক্যাল ফাংশন যেটা কি করে কম্পিউটেশনটা হচ্ছে কনস্ট্যান্ট, এখানে আমরা যদি ইনসার্ট করি ইনসারশন দ্যাট উইল টেক অর্ডার অফ 1, বাট ওয়ার্স্ট কেসে কি হতে পারে, সব এলিমেন্ট ধরো এরকম এলো 121 131 141 151 161, যত এলিমেন্ট তোমার এরকম, তাহলে কি হবে, তোমার যে হ্যাশ ফাংশন তুমি লিখেছো তাতে কি হবে, এই লিঙ্ক লিস্টটাই বাড়তে শুরু করবে, আর কিছু নেই। তার মানে ওয়ার্স্ট কেসে কি হতে পারে, তোমায় পুরো লিঙ্ক লিস্টটাই সার্চ করতে হচ্ছে, রাইট? তার মানে ইন ওয়ার্স্ট কেস হতে পারে, ইন ওয়ার্স্ট কেস অল n এলিমেন্টস, সমস্ত n খানা এলিমেন্টস অফ এ টেবিল দ্যাট ক্যান ম্যাপস টু সিঙ্গেল লিস্ট, তার মানে ওয়ার্স্ট কেসে কি হতে পারে, ওয়ার্স্ট কেসে হতে পারে অর্ডার অফ n, কারণ n খানা যদি পুরোটাই সার্চ করতে হয়, রাইট? সো দ্যাট মিনস ওয়ার্স্ট কেস ডিলিশন যদি হতে পারে, ওয়ার্স্ট কেস ডিলিশন, search for the element and then delete, search for the element then delete হতে পারে, একদম লাস্টে গিয়ে ডিলিশন অর্ডার অফ n। সো আমরা কি করি সাধারণত, তাই জন্য এলিমেন্টগুলোকে ডিস্ট্রিবিউট এমনভাবে করা হয়, আমরা একটা ইউনিভার্সাল হ্যাশ ফাংশন ইউজ করি হুইচ ডু নট পুট অল এলিমেন্টস ইনটু, বিকজ দিস ইজ এ ম্যাথামেটিক্যাল ফাংশন, এবং ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস করে এটা তো তুমি বুঝতে পারবে যে অন্তত আমাদের আগের বারের ফাংশনের মতো না হয়, যাতে সেটা তুমি ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস করে অন্তত বলতে পারবে। তাই জন্য আমরা কি করতে চাইছি যে ইন দিস কেস we can use universal hash function, এটা একটা ম্যাথমেটিক্যাল ফাংশন, ইউনিভার্সাল হ্যাশ ফাংশন আমরা ইউজ করতে পারি, which actually do not put all elements into one, মানে সমস্ত এলিমেন্টকে একটা জায়গায় যেন না করে, রাইট? সো যদি এটা দেখা গেছে, if we distribute the element
using this universal hash function, তাহলে each slot might get n by m element. n হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট, m হচ্ছে সাইজ অফ দ্য টেবিল। আমরা জানি n হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট, m বলতে পারো নাম্বার অফ স্লটস। এবং তাতে দেখা যায় অ্যাভারেজ যে সার্চ টাইম, এটা ইউজ করলে চেনিং অর্ডার অফ 1 বাই n প্লাস m, যেটা তোমরা করতে পারো। এই n বাই m এটাকে বলা হয় লোড ফ্যাক্টর, এটাকে বলা হয় লোড ফ্যাক্টর। সো এইভাবে করা যেতে পারে, বাট জাস্ট এটা বলার জন্য বলা। সো ধরো ওকে, ওকে, সো ভেবে ভেবে কিছু অঙ্ক আছে দ্যাট ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং। আমি জানি না মার্কআউটে আসতেও পারে, এবার প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। ধরো তোমায় এরকম দিয়ে দিল hk ইকুয়ালস টু k mod 9, বলে দিয়েছে হ্যাশ টেবিল has 9 slots. Chaining is used. Chaining is used. Keys দিয়ে দিয়েছে 5, 28, ধরো 19, 15, 20, 33, 12, 17 and 10. তোমাকে বলেছে then maximum and minimum and average chain lengths in hash table কত হবে? দেখি বলতে পারো কিনা, তারপর তো আমি বলবোই। স্যার ম্যাক্সিমামটা 3 হবে? একদম ম্যাক্সিমামটা 3 হবে। হ্যাঁ স্যার, ম্যাক্সিমাম 3, মিনিমাম 0। মিনিমাম 0, হ্যাঁ স্যার। একদম। আর অ্যাভারেজ কত? তার মানে এখানে বোঝাই যাচ্ছে
আমি যদি একটা টেবিল নিয়ে নিই, এরকম ধরো 9 স্লট বলেছে, 0 1 2 3 4 5 6 7 8 9, এবং তার মানে 5 তো ডিরেক্টলি এইখানে ঢুকে যাচ্ছে, 5 থেকে অ্যাভারেজ আমি 1। average 1, right? So 28 mod 9, so 28 mod 9 রিমাইন্ডার কত 1, তাই তো? তাহলে 28 এখানে ঢুকছে, 19 mod 9 মানে 1 রিমাইন্ডার, 19 এখানে ঢুকছে, 15 that has 6, 15, then 20 is 2, so in 2 there is a 20, 33 that has a remainder 6, so 33, 12 has a remainder 3, 17 that has a remainder 8, and এখানে 9 নাম্বার স্লট নেই বিকজ 0 to 9 বলেছে, 9টা স্লট আছে 0 থেকে 8 পর্যন্ত, and 10 that means this, so লাস্টে গিয়ে একটা করে this is one is a null. So এখান থেকে বোঝাই যাচ্ছে যে ম্যাক্সিমাম চেইন লেন্থ that length that is equal to 3, and minimum chain length নেই অনেক কিছুতে, তার মানে 0, আর জেনারেলি অ্যাভারেজ চেইন লেন্থ যদি বার করতে হয়, দ্যাট সিম্পলি ইউ ক্যান সে দ্য লোড ফ্যাক্টর দিয়েও বার করা যায়, n/m, যেটাকে আমি আলফা বলি, m হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট, নাম্বার অফ স্লটস 1, অথবা তুমি নর্মালি এভারেজ যেমন করো, প্রথমে 0তে কিছু নেই, 1-এ 3টে আছে, 2-তে 1টা আছে, 3-এ 1টা আছে, 4-এ 0, লাইক এরকম ভাবে একদম অ্যাভারেজ 9 করে যদি দেখো, দ্যাট ইজ অলসো গিভস ইউ 1. সো দিস ইজ দ্য প্রবলেম, আশা করি পেরেছো। নেক্সট যদি এরকম প্রবলেম দেয়, ধরো নেক্সট প্রবলেমটা এরকম বললো যে সে উই কনসিডার এ hash table with 100 slots. Collisions are resolved using chaining, assuming simple uniform hashing. What is the probability that the first 3 slots are unfilled after the first 3 insertions? অঙ্কটা একটু ভালো করে পড়ো, শুধু মনে রাখো এখানে যেহেতু ইউনিফর্ম হ্যাশিং তুমি ইউজ করছো, ইউনিফর্ম হ্যাশিং এর ফাংশনটার probability আমরা বলতে পারি probability that this particular key is in slot 1/n, এটা হচ্ছে এটা লোড ফ্যাক্টর।
স্যার n-3/n। n-3/n না, এখানে দেখো স্লটস দিয়ে দিয়েছে, কি বলেছে? স্যার এটা 90 স্যার হ্যাঁ বলো। বলছি 97/100 হবে তো ফার্স্ট এডটার জন্য। একদম 97/100 হবে ফার্স্ট এটার জন্য। সেকেন্ডটার কেন হবে 97/100? স্যার ফার্স্ট 3টে স্লট তো মানে খালি থাকবে, তো বাকি আর পরে থাকবে 97টা, আর টোটাল দেওয়া আছে 100টা, প্রবাবিলিটি তো 97/100 হচ্ছে। একদম। এবার সেকেন্ড এলিমেন্টের প্রবাবিলিটি সেকেন্ড এরটাও 97/100ই হবে, কারণ স্যার ফার্স্ট 3টে তো খালি রাখতেই হচ্ছে। ফার্স্ট তিনটে খালি রাখতে হচ্ছে এবং তুমি চেনিংটা ইউজ করছো। চেনিং ইউজ করলে তো কোনো স্লট ভর্তি হবে তারপরে ওখানে ঢোকানো যাবে না, এরকম কোনো রেস্ট্রিকশনস নেই, রাইট? হ্যাঁ এবং সেই কারণেই আমাকে যেটা বলেছে, তার মানে একদম ঠিক বলেছো, তার মানে অ্যামং 100 স্লটস আমরা কি জানি, ফার্স্ট যে 3 স্লটস আর not filled and all these 97 slots that are used by this 3 element. তার মানে this first element that can be placed in any one of the 97 slots, তার জন্য প্রবাবিলিটি হচ্ছে 97/100 এবং চেনিং তুমি ইউজ করছো, সিন্স ইট ইজ চেনিং, তার মানে আমরা কি জানি, সিন্স ইট ইজ চেনিং, দেন নেক্সট এলিমেন্ট ক্যান অলসো বি প্লেসড among the 97 slots. That means next element হচ্ছে 97/100, তিনটে এলিমেন্ট আছে মানে probability 97/100, this one. তো আশা করি বুঝতে পেরেছো। So this one তুমি যদি বলো, that is nothing but আমরা যেটা বললাম, this is nothing but chaining, right? So যদি চেনিং এটা হয়, দেন আমাদের আরেকটা জিনিস ছিল, দ্যাট ইজ নাথিং বাট ওপেন অ্যাড্রেসিং, রাইট? যেটাকে আমরা বলছি ওপেন অ্যাড্রেসিং। সো ওপেন অ্যাড্রেসিং এর কনসেপ্টটা আমরা দেখেছি এবং তাতে আমরা বলেছি লিনিয়ার প্রবিং আছে, কোয়াড্রেটিক প্রবিং আছে, ডাবল হ্যাশিং আছে, অল দোজ স্টাফস আর দেয়ার। সো দ্য নেক্সট থিং যেটা হচ্ছে ওপেন অ্যাড্রেসিং, অথবা এটাকে বলা হচ্ছে অনেক সময় ক্লোজড হ্যাশিংও বলা হয়। কেন? কারণ আমরা বলেই দিয়েছি এই ক্ষেত্রে কি হয়, এলিমেন্টস দ্যাট শুড ইনসার্টেড উইদিন দ্য টেবিল, and if the table size is m, if the table size is m, then we are unable to insert more than m keys in the table. That is true. So এখানে আমরা যেটা বার করি, this is called maximum load factor. This is number of elements that present in the table divided by total size of the table. That means n by m, and this is alpha, and the value of alpha বুঝতেই পারছো 0 থেকে ম্যাক্সিমাম 1 এর মধ্যে হবে। 1 এর বেশি হলে তো জায়গা নেই। তার মানে
আমার এরকম টেবিল যদি থাকে, যেমন নর্মালি থাকে 0 1 2 3 ডট ডট ডট, এখানে ধরো একটা এলিমেন্ট, আমি কি করব এই কিটাকে এই পার্টিকুলার এখানে ম্যাপ করছি। আবার এখান থেকে কোনো সেট থেকে যদি সেম জায়গায় ম্যাপ হয় তখন আমরা কি জানি, দ্যাট উড অকার এ কলিশন, রাইট? তাহলে আমরা এখানে কি বললাম, এই টেকনিকটাই যে ঘটনাটা, যে whenever we find a collision, যখনই একটা collision হবে আমরা কি করব, we apply slightly modified hash function, to resolve the collision. এটাকে বলছে, তার মানে কি, আবার তো আমি বসাবো, এটাকে বলে সেকেন্ড প্রবিং, মানে প্রোব করা, মানে প্রথমবার প্রোবে কলিশন পেলাম, তো সেকেন্ডবার আবার আমি স্লাইটলি মডিফাইড করে আবার খুঁজবো যাতে ওকে টেবিলে আবার বসাতে পারি। তার মানে আমরা কি বলছি, এইচ একটা ইউনিভার্সাল সেট থেকে ম্যাপ করছে কি 0 1 থেকে টেবিলের সাইজ -1 পর্যন্ত। সেকেন্ড টাইম আমি কি বলছি, এই ইউনিভার্সাল সেট আবার এর সাথে ক্রস প্রোডাক্ট করছি, মানে আমি একটা নতুন স্লাইটলি মডিফাইড ফাংশন করছি এবং আবার আমি একই পজিশনে বসানোর চেষ্টা করছি, এবং এই যে ঘটনাটা এটা কি বলা হচ্ছে, সেকেন্ড টাইম কলিশন। তাহলে ওয়ার্স্ট কেসে এটা হতে পারে সার্চিং টাইম অর্ডার অফ m, মানে if slots are filled then in worst case it may be possible that we have to search the whole table, মানে পুরো টেবিলই খুঁজে যাচ্ছি জায়গা পাওয়ার জন্য, দেখা গেল লাস্ট স্লটে গিয়ে জায়গা পেলে তুমি, হতেই পারে। তার মানে এরকম হতে পারে যে ওয়ার্স্ট কেস সার্চিং টাইম এটা কিন্তু অর্ডার অফ এম মানে কিন্তু টেবিল অফ দ্য সাইজ, কারণ স্লটগুলো খুঁজছে, প্রথমে 0 স্লট জায়গা পেলে না, 1 স্লট জায়গা পেলে না, 2 স্লট জায়গা পেলে না, পরপর নাও সার্চ করতে পারো, 1 স্লটে জায়গা পেলে না, তুমি 5 স্লটে গিয়ে করলে জায়গা পেলে কিনা, এরকম হতে পারে ডিপেন্ডিং অন দ্য হ্যাশ ফাংশন, আমরা দেখব। তার মানে এবারে এটা হতে পারে, সো ইফ স্লটস আর ফিল্ড, তখন আমরা বলতে পারি দেন ইন worst case it may be possible that we have to search the whole table, পুরো টেবিলটা সার্চ করতে হতে পারে। মানে মডিফাইড, এটা মাথায় রাখতে হবে, শুধু হ্যাশ ফাংশন নিজের ইচ্ছা মতো বানালেই হবে না, এটা মাথায় রাখতে হবে ম্যাথামেটিক্যালি যে মডিফাইড যে হ্যাশ ফাংশন যেটা তুমি লিখবে, হ্যাশ ফাংশন should be such that at least check all the slots before declaring that slots are full. মানে তুমি একটা হ্যাশ ফাংশন ডিক্লেয়ার করলে, দেখা গেল সে শুধু ইভেন নাম্বার অফ স্লটকেই খোঁজে অথবা শুধু অড নাম্বার অফ স্লটকেই খোঁজে, তাহলে তো হলো না সেটা ঠিকঠাক। মানে অন্তত তোমার হ্যাশ ফাংশন এমন হবে যে হ্যাশ ফাংশনটা পুরো স্লটগুলোকে খোঁজার পর যদি ফাঁকা না থাকে তখন যেন ডিক্লেয়ার করে যে জায়গা নেই, রাইট? সো মানে আমরা বলতে চাইছি যে এরকম যেন হয়, ধরো এরকম একটা হ্যাশ ফাংশন, আমি জানি না হ্যাশ ফাংশনটা তুমি যা খুশি নিতে পারো, আমি একটা কি নিলাম, প্রথমে 0 করলাম, দেখলাম 2 এলো, 2তে হয়তো কলিশন হলো, তারপরে আমার হ্যাশ ফাংশন 1 এর উপর চালালাম, 6 বেরোলো, মানে এগুলো হচ্ছে স্লটস গুলো বেরোচ্ছে, এগুলো প্রত্যেকটাই কলিশন, হয়তো দেখা যাবে, মানে এটা হচ্ছে ধরো, মানে এটা হচ্ছে 0th প্রোব, এটা হচ্ছে ফার্স্ট প্রোব, এটা হচ্ছে সেকেন্ড প্রোব, মানে প্রথমে 2 বেরোলো, ধরো 0 1 2 3, দেখো 2টা অলরেডি ফিল্ড, তখন ও সেকেন্ড প্রোবে গেল, মানে সেকেন্ড বার তুমি প্রোব করলে 6 বেরোলো, দেখলো 6টাও ফিল্ড, তখন থার্ড বার প্রোব করলে, এইরকম ভাবে যদি তুমি প্রোব করতে করতে যাও প্রত্যেকটা, তাহলে অন্তত তোমার হ্যাশ ফাংশন যেন এমন হয় যেন অন্তত প্রত্যেকটা স্লটকে চেক করে। এটা অর্ডারে চেক হবে না, অর্ডারে চেক হলে তো লিনিয়ার প্রবিং হয়ে গেল,
যদি অর্ডারে চেক না হয় তখন আমরা কোয়াড্রেটিক প্রবিং, ডাবল হ্যাশিং এগুলো আমাদের ওই রকম ভাবে এসেছে। আমি এটা অ্যাপ্রক্সিমেট দিলাম, এটা কিন্তু আমার দেখা গেল হ্যাশ ফাংশনটা এমন ভাবে ডিক্লেয়ার করেছো ও এরকম দিচ্ছে, রাইট? সো কিছু বলবে তো বলো। দেখা গেল এরকম হতে পারে যে ওকে, ধরো এরকম আমি ধরে নিয়েছি। এবারে দেখো আমার ধর একটা টেবিল নিয়েছে, এখানে ধরো একটা টেবিল নিয়েছে, টেবিলে ধরো নাল নাল এখানে অলরেডি এ আছে, ধরো এখানে সি আছে, ধরো এখানে ডি আছে, ধরো এখানে নাল আছে, ধরো এখানে বি আছে, ধরো এখানে নাল আছে। এরকম আমার টেবিলটার এখন অবস্থা, মানে কিছু স্লট ফাঁকা আর কিছু স্লট নাল মানে ফাঁকা, আর এ ধরো বি সি ডি এগুলো মানে অলরেডি এলিমেন্ট আছে। এখন আমরা কি করতে চাই, ধরো ইনসার্ট করতে চাই। ধরো নাও উই want to insert element k1. So what is the sequence? So what is the sequence for finding an empty slot where k1 can be placed? So কি হলো, প্রথমে k0 হলো, সেকেন্ড পজিশনে গেলাম, সেকেন্ড পজিশনে দেখলাম ফাঁকা নেই। তারপরে কি করলাম, 6 পজিশন বেরিয়েছে, 6 পজিশনে দেখলাম ফাঁকা নেই। তারপরে থার্ড পজিশনে গেলাম, থার্ড পজিশনে দেখলাম ফাঁকা নেই। তারপরে ফোর্থ পজিশন পেলাম, ফোর্থ পজিশনে দেখলাম ফাঁকা নেই। তার মানে তারপরে এই k4 গিয়ে আমি দেখলাম ফিফথ নাম্বার ফাঁকা আছে, তার মানে ফিফথ নাম্বারে গিয়ে আমি k1 কে প্লেস করে দিয়েছি। এতক্ষণ আশা করি বুঝতে পেরেছো। তার মানে আমার ফার্স্ট প্রোব, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ প্রোবে গিয়ে আমি লোকেশন 5 এ এটাকে প্লেস করতে পেরেছি। নাও we want to delete element at speed positions. Now say we want to delete element at third position. So how this deletion will affect the searching? ধরো তুমি ডিলিট করে দিলে, খুব ভালো, ডিলিট করার পর তোমার সিচুয়েশনটা এরকম হলো 0 1 2 3 4 5 6 7, এখানে নাল, এখানে নাল, এখানে এ ছিল, এই সি এর পজিশনে এখন নাল হয়ে গেছে কারণ তুমি সি কে ডিলিট করে দিয়েছো, দ্যাট ইজ ডি। এখানে k1 আছে, এটা বি আছে, এটা নাল আছে। ভেরি গুড। সো আফটার ডিলিশন এবারে আমরা কি বলছি যে আফটার ডিলিশন at position 3 we again search for key k1। ধরো আবার আমি সার্চ করছি k1 টা আছে কিনা। তুমি কি করলে, k1 ফার্স্ট পজিশনে খুঁজলে, প্রথমে 0 থেকে তুমি দেখলে কি বেরোলো, 2 নাম্বার স্লট বেরিয়েছে, 2 নাম্বার স্লট ফিল্ড হলে কোনো অসুবিধা নেই। তারপরে তুমি গেলে k1 আবার প্রোব করলে, দেখলে 6 নাম্বার স্লট, কারণ আমি ধরে রেখেছি এরকম প্রোব করলে ফাংশনটা এরকম জায়গায় সার্চ করছে, 6 নাম্বার স্লট, তাহলে 6 নাম্বার স্লটে তুমি গেলে দেখলে ফিল্ড। এগেন প্রোব করে এতে গেলে দেখলে 3। এবারে এখানে কিন্তু নাল পেয়ে গেলে, যেই নাল পেলে তোমার কিন্তু লজিক অনুযায়ী সে কিন্তু স্টপ সার্চিং করে দিল অ্যান্ড কি ডিক্লেয়ার করলো, ডিক্লেয়ার k1 is not present।
though it is present in the table, মানে টেবিলে প্রেজেন্ট থাকা সত্ত্বেও যেহেতু তুমি ডিলিশন করছো তাই জন্য এই ঘটনাটা ঘটছে। এবং this is the problem in open addressing. This is the problem of open addressing, which is not occur in chaining. এবারে যদি তোমাকে সলভ করতে হয় তাহলে একটা পদ্ধতি করতে পারো, মার্ক করে দাও ডিলিটেড রিজিয়ন, মার্ক the deleted region such that কিছু একটা মার্কার দিয়ে, যেটা আমি ইউজ করব না, we should know that some element is present there but now it is deleted. চলো D দিয়ে মার্ক করে দিই। তার মানে we are not stop searching if we find D. So আমরা বলতে পারি so we are not stop searching if we find D. তার মানে তখন আমি বলতে পারি যে searching will stop only when we find null. worst case scenario হতে পারে, তোমাকে যদি বলা হয় what are the worst case scenarios, হতে পারে এরকম যে all elements are deleted, only k1 is present. তার মানে এই ক্ষেত্রে কি হবে, but তার মানে searching will take place lot of time, right? সেটা হতে পারে। তার মানে if k1 অথবা এটাও হতে পারে if k1 is present in the last probe, মানে লাস্ট প্রবে k1 কে পাচ্ছে, সেটাও worst case হতে পারে। এবং যদি তুমি বলো অ্যাডভান্টেজ, তাহলে ও চেনিং এর তুলনায় অ্যাডভান্টেজ কি, নট ওয়েস্টিং দ্য স্পেস ফর পয়েন্টার্স। এখানে যে জিনিসটা থাকলো, দিস ইজ ডিফারেন্ট অ্যাড্রেসিং স্কিম আছে, আমি আগেও বলেছিলাম ডিফারেন্ট অ্যাড্রেসিং স্কিম। ডিফারেন্ট অ্যাড্রেসিং স্কিমের মধ্যে যেটা আমাদের পড়তে হবে পরের দিন, লিনিয়ার, কালকেই লিনিয়ার প্রবিং। সেকেন্ড জিনিস হচ্ছে এখানে কিছু জিনিস আছে যেটা পরীক্ষায় তোমার না আসলেও জানতে হবে, ক্লাস্টারিং আছে, সেকেন্ডারি ক্লাস্টারিং অ্যান্ড লিনিয়ার প্রবিং আছে, তার কিছু ধরো প্রবলেমস আছে, তার করসপন্ডিং কোয়াড্রেটিক you can say probing, and the third one double hashing. এই তিনটে দিয়ে তোমার হ্যাশিং এর সিলেবাসটা মোটামুটি কমপ্লিট। যা কোশ্চেন দিয়েছে তোমরা দেখলে যে এই তিনটের বাইরে আর কোনো কোশ্চেন খুব একটা নেই।